এসআইআর তার মধ্যে একটা বড় ভোল্টেজ তো দিচ্ছেই, খুব স্বাভাবিক। এখন এই জায়গায় সাপ্লিমেন্টারি যে তালিকা তা প্রকাশিত হয়েছে এবং সেখানেও একখানা ছবি যেটা আমরা অন্ততপক্ষে দেখতে পেলাম, কারণ গতকাল ঠিক 12টা বাজবার কিছুটা সময় আগে, মানে বলতে পারেন 12টা ওই মোটামুটি 11টা 55 56 এই সময় ওই সাপ্লিমেন্টারি লিস্ট বা তালিকা সেটা প্রকাশিত হলো। এখন সেই জায়গায় নির্বাচন কমিশন যেটা করলো, যেটা নিয়ে প্রত্যেকেই অপেক্ষা করছিলেন যে কত সংখ্যক মানুষের নাম বাদ যাবে, সেটা কিন্তু তারা প্রকাশ করলেন না। তারা কি করলেন, তারা সম্পূর্ণভাবে সেটা ওয়েবসাইটে ছাড়লেন এবং সেখান থেকে প্রত্যেকে আলাদা আলাদা করে সেখানে সিলেক্ট করে করে গিয়ে তারা বুঝতে পারবেন কার নাম রয়েছে কার নাম নেই। এই জায়গাটা খুব তাৎপর্যপূর্ণ জায়গা, যেটা গতকাল রাত পর্যন্ত আমরা যে ছবিটা দেখেছিলাম। তো যাই হোক, সকাল হতেই আমরা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিক্রিয়া পাবো, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো থাকবেই সংবাদ মাধ্যমের তরফে যে এই সম্পূর্ণ তালিকা যেটাতে নাম খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকেই জানতে চাইছেন কত সংখ্যায় নাম বাদ গিয়েছে, সেটা কোথায়। তো সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা শুধুমাত্র বললেন তালিকা প্রকাশিত হয়েছে এবং এটা এখনো পর্যন্ত তারা বলতে পারবেন না, তো নাম সেখান থেকে সার্চ করতে হবে। এর মধ্যে হাই ভোল্টেজ মঙ্গলবার, খুব স্বাভাবিক, যেটা বলছিলাম উত্তরবঙ্গ, সেখান থেকে প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাঁড়িয়ে দলের সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ইতিমধ্যে প্রচার সেটাও তিনি শুরু করে দিয়েছেন। আপনারা দেখেছেন সেখান থেকে বড় বার্তা এসছে সামনে। এই আবহের মধ্যেই বিজেপির তরফ থেকেও লাগাতার ক্ষোভ বিক্ষোভ চলছে, যদিও নীতিন নবীন তিনি রয়েছেন শহরে, পৌঁছিয়েছেন আজ। দুদিনের ঠাসা কর্মসূচি তার রয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যখন আসছেন, ঠিক তার মধ্যেই ক্ষোভ বিক্ষোভ। সল্টলেকের বিজেপি অফিসের অন্দরে আমরা সেই ছবিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। লাগাতার এই আবহের মধ্যে তাই মঙ্গলবার আজকের এই হাল্লাবোল অনুষ্ঠানে একাধিক প্রশ্ন, যেটা আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুড়ে দিয়েছেন একভাবে বিজেপি এবং কমিশন এই আঁতাত লাগাতার সেই প্রশ্ন তিনি ছুড়ে দিচ্ছেন। এর মধ্যে তাৎপর্য কোথায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বক্তব্য রেখেছেন যেটা খুব গুরুত্ব রাখে হয়তো আগামী সময়ে। এসআইআর আবহে বিজেপি এবং কমিশন যা করছে তাতে একজোট হওয়ার আহ্বান করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোতে। বলছেন রাজনৈতিকগত দিক থেকে নয়, আমার সাথে থাকতে হবে না, কিন্তু এই যে পরিস্থিতি বা সিস্টেম, সেটাতে আপনাদেরকে একজোট হয়ে লড়াই করতে হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মারাত্মক। আমি অবশ্যই আসবো এক এক করে আলোচনায়, তবে প্রথম বার্তাটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সাপ্লিমেন্টারি লিস্ট সামনে আসলো তা নিয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তার বার্তা শুনুন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। ইলেকশন কমিশনের স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পোস্টের প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ, মানেটা ঠিক। একই সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের পুরনো নির্দেশিকায় বিজেপির প্রতীক জানিয়ে আজকে তিনি মন্তব্য করেছেন একেবারে হাতে সামনে ধরে নিয়ে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটা। একই সঙ্গে ঠিক সেখান থেকে দাঁড়িয়ে তিনি ডান বাম ভুলে সবাইকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছেন। এই বার্তাও শোনাই আপনাদেরকে, শুনুন। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প। Now I will request all the political parties together, let us fight against the one-sided dictatorship, autocracy and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party.
বাট টু সেভ দ্য ডেমোক্রেসি, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। তো সামগ্রিকভাবে এই হচ্ছে ছবি আজকের আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আরো ছবি রয়েছে, আমি অলরেডি বলেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আলোচনায় আসতে হবে, এই প্রসঙ্গে আমাদেরকে আগে শুরু করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাগুলো, এই বক্তব্যগুলো যথেষ্ট আজকের দিনে তাৎপর্য রাখছে।